আবারও রাজপথের আন্দোলনে ফিরতে যাচ্ছে বিএনপি। কর্মপরিকল্পনা ঠিক করতে সমমনা দল ও জোটগুলোর সাথে চলছে দফায় দফায় বৈঠক। আন্দোলনের ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপি নেতারা বলছেন দিনক্ষণ এখনও ঠিক না হলেও দ্রুত মাঠে নামবেন তারা। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। গেল বছরের ২৮ অক্টোবরের সহিংসতার পর ব্যাকফুটে বিএনপি। নেতাকর্মীর হতাশা ক্ষোভ প্রশমিত করে আবার নতুন করে রাজপথে আন্দোলনে নামতে চাচ্ছে দলটি। এবার আটঘাট বেঁধে মাঠে নামার কৌশল ও পরিকল্পনা ঠিক করছে তারা। সে লক্ষ্যে সমমনা দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে। দলটির সিনিয়র নেতারা বলছেন আন্দোলনের ধরন কেমন হবে, মধ্যবর্তী নির্বাচন নাকি আগামী নির্বাচনকে সামনে রেখে করা হবে, সেসব বিষয়ে আলোচনা চলছে। জানা যায় বিএনপি এবং সমমনা দলগুলো আপাতত দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুকে বেছে নিচ্ছেন। সমমনা দলগুলোর নেতারা বলছেন দ্রুতই মাঠে নামতে চাচ্ছেন তারা। বিলম্ব না করে এই মেসেজ দেওয়ার জন্য হলেও রাস্তায় নামতে হবে। এটা তো খালি থিওরিটিক্যালি বললে হবে না, আমরা আছি, আমরা করব। আপনাকে করে দেখাতে হবে যে আমি আছি মাঠে। না করলেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে, না করলেও সাজা হচ্ছে। বিএনপি নেতারা বলছেন দিনক্ষণ ঠিক না হলেও সবার সাথে আলোচনা শেষে শিগগির মাঠে নামবেন তারা। পর্যবেক্ষণে রাখার মধ্যে দিয়ে তাদের সঙ্গে আরও বৈঠক হবে। আরও কতগুলো সংগঠন যারা রাজপথে ছিল, যাদের সঙ্গে এর আগে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হয়নি, তাদের সঙ্গেও আমাদের বৈঠক করার ইচ্ছা আছে। সব কিছু মিলিয়ে যে সারমর্মটা আমরা পাবো, সেটার ভিত্তিতে আমরা সামনে কর্মসূচি দেব। বিএনপি গত ১২ মে থেকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। দ্বিতীয় দফায় আবার বৈঠক হবে। পরে বিএনপির হাইকমান্ড নতুন কর্মসূচি দেবে বলে জানান বিএনপির এ নেতা। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।